হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমি মানে হালকা হালকা ভালো আছি। আমরা এখন সবাই বলতে গেলে সুস্থ। তো এই 15 দিন আমাদের ভিতরে যে গেল, যা মানে এর শরীর ঠিক হলো তো ওর শরীর ঠিক মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এইভাবে 15 দিন তো ফাইনালি আজকে আমরা সবাই সুস্থ। জানিব অফিস গেছে আর এদিকে আদি খাচ্ছে ভিতরে, আর দিদি মানে বাবুকে খাওয়াচ্ছে। তো আমি ভাবলাম যাই, আজকে অনেকদিন পরে একটা ব্লগ করাই যায়। তো আজকে সারাদিন কী করি কি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি আমার পেজটাকে ফলো না করে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দাও। তো তোমরা কেমন কোন ভিডিও চাও আমাকে অবশ্যই জানো, কারণ আমি ফেসবুকে নতুন ভিডিও বানাচ্ছি। আমি অত কিছু জানি না ফেসবুকের বিষয়। তো তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকে ভিডিওটা ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো বাইরে থাকি তো সেইভাবে মানে কোথাও বেরোয় না, এই জন্য ভিডিও আমি দিতে পারি না। কিন্তু আমি যখন কলকাতায় যাব তখন আমি মানে রেগুলার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তখনের জন্য মানে ওয়েট করতে হবে, কেন এখনও 1 মাস পর বাড়ি যাব, মানে কলকাতায় যাব। এখনও 1 মাস ব্যাঙ্গালোর থাকতে হবে। তো সে ব্যাঙ্গালোরে সেভাবে কিছু চিনি না, এই জন্য কোথাও বেরোই না। তো যখন মানে সে কলকাতায় যাব তখন নতুন নতুন ভিডিও দেবো, নতুন নতুন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওখানে আমাদের লাইফস্টাইল কেমন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার খুব ভালো লাগে যে গ্রামের মানে এইটা খুব ভালো লাগে আমার কাছে। আর আমার বাবা যেরকম থাকে আমরাও বাড়িকে সেরকম পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখানে যেমন থাকি ওখানে পুরো ওরকম থাকি না। তো কলকাতার ব্লগগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ওই জায়গার সব কিছু। তো যাই ফ্রেশ হয়ে তারপর কথা হচ্ছে। তো আমার স্নান কমপ্লিট। তো এখন আমি দেখি কি কাজ করি। এখনও মানে অনেক কাজই রয়েছে। এদিকে দিদি জামাইবাবু আজকে অফিস যাচ্ছে অনেকদিন পর, বাবু নিচে খেলা করছে আর দিদি এদিকে আদি খেলনা নিয়ে খেলছে। মানে আমার বাড়ির সবাই মানে আদি তো খেলতে পারে না, তো আদির জন্য মানে অন্য রকমের মানে খেলনা কিনে নিয়ে আসি, আনার পর নিজেরাই খেলি। মানে আদি তো খেলতে পারে না, কারণ আদি অনেকটাই ছোট। তো দেখো এখন ও সেই একটা মানে কার্ডের ভিতরে মানে মিলাতে হয়, তো সেটা খেলছে। তো মানে কাজ নেই কর্ম নেই, এখন রান্না বান্না কিছু করিনি। জামাইবাবু সকালবেলা কিছু খাবার খেয়ে চলে গেছে, আর কখন যাই না আমার কপালে কটা খাবার জুটবে। তো যাই হোক, দেখি ও কাজ করবো না তো কি হচ্ছে, আমার কাজ করতে হবে, কেন খেতে তো হবে। তো কথা হচ্ছে। তো গাইস দিদি বলছে ভাত তরকারি বলে সব রান্না হয়ে গেছে। আমি কোথায় গেছিলাম? আমি তো বাড়িতেই ছিলাম। তাহলে বলছে কি ভাতও রান্না হয়ে গেছে, সবজিও রান্না হয়ে গেছে, এদিকে কি এটা ভেজেছে বলে। তো যাই শুনছি, এখন শুনলাম বলে যাই ও রান্না করে থেকে গেছে। গাইস এরকম ভাগ আমার হাজবেন্ডের আমার কপালে একটা জোটে। তবে পনিরের তরকারি রান্না করেছে আর বলেছে কি মানে ভেজে থেকে গেছে। দেখি গিয়ে দেখি। সকালবেলা চাটা খেয়েছিলাম জামাইবাবুর হাতে, কেন সকালবেলা জামাইবাবু দেখলাম চা করেছিল। তো আমাকে বলছে, মানে তখন ঘুমিয়েছিলাম অনেক সকালে, তো তখন বলছে চা করে রেখেছি খেয়ে নাও। তো মানে দিদি একটু শরীরটা খারাপ, তোমরা সবাই জানো যে দিদিরও ঠান্ডা লেগেছে, আদিরও ঠান্ডা লেগেছে। আর মানে রাত্রে অনেক রাত্রেবেলা আমি ঘুমাই, তো ভিডিও এডিট করে অনেক রাত হয়ে যায় ঘুমাতে। এর জন্য আমার সকালবেলা রাতে উঠতে পারি না। তো যাই হোক রান্নাবান্না করে ফেলেছে দিদি, এখন এর জন্য বাইরে রিল্যাক্সে মানে গেম খেলছে। তো যাই হোক মানে খাবারটা খেয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস আমি সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো ফাইনালি জামাইবাবু চলে এসেছে আর আমাদের জন্য কিছু খাবার এনেছে দুপুরের জন্য। তো এখানে রয়েছে, তো এটা হচ্ছে বিরিয়ানি। ব্যাঙ্গালোরে এরকমই বিরিয়ানি পাওয়া যায়, মানে তামিলনাড়ুতে এরকমই বিরিয়ানি পাওয়া যায়। আর এখানে রয়েছে এক্সট্রা গ্রেভি, ওখানে রয়েছে রায়তা। তো এখানে দিদি খাচ্ছে বসে, আর এদিকে আমরা এখন ভূতের একটা মুভি দেখবো, সেটাই মানে দেখছি যে কোথায় একটা ভালো ভূতের মুভি পাওয়া যায়। তো এখানে আদি এখন ঘুমিয়েছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কথা বলছি। তো ফাইনালি এই লুকটাই হয়েছে আদির, কেন মানে দৌড়ে দৌড়ে কোনো ছবি তুলতে পারিনি। তো লাস্টে এইভাবে ছবি তুলছে। তো আদি একদম ভদ্র একটা ছেলে এখানে বসে রয়েছে আর জামাইবাবু ছবি তুলছে। দেখি ছবিটা কেমন এসছে, দেখি। তো ছবিটা এমন হচ্ছে সুন্দর এসে মনে হচ্ছে ক্যান্তে লাগছে। এদের অবস্থাটা দেখো, এদের এই সারাদিন এই শোনা ডাক্তার শুনতে না আমার কানের খোল টোল সব বেড়ে যাচ্ছে। গাইস কখনো এরকম ফটোগ্রাফার লোক দেখেছেন? একটা বাচ্চার ছবি তুলবে
তার জন্য শুয়ে বসে বেঁকে চেকে। তো তোমাদের যদি এরকম ফটোগ্রাফার লাগে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আর কমেন্টে অবশ্যই আমাকে মেসেজ করো যে ফটোগ্রাফার লাগবে, তাহলে আমি অবশ্যই আমার জাহিপুরের সাথে তোমাদের কন্ট্যাক্ট করে দেবো। মানে একটা ছেলের ছবি তুলবে বলে শুয়ে পড়ছে ছবি তুলতে, ফাইনালি একটা ছবি তুলতে পারলো। এখন মানে আমি একা শুধু ছাদে এসেছি, তো মানে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, তার জন্য ভাবলাম যে যাই একটু ছাদে যাই, গিয়ে কিছু রিলস টিলস বানিয়ে নিই। তো প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে এখানে, তো হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। কারণ এই জায়গা না মানে কি বলতো গাইস, মানে ঘন্টাখানেক পরপর বৃষ্টি হয়, কিন্তু এমন বৃষ্টি হয় না, মনে হয় দুটো খোসা মতো মানে বৃষ্টি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে জল থাকে না জায়গায়, মানে পাহাড়ের উপরে থাকে তো মানে নিচের দিকে জল চলে যায়। তো গাইস হেবি সুন্দর লাগছে এই জায়গাটায়, খুব মানে সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। তো যাই হোক কিছু রিলস করে আবার আসছি। एक ही जन्म में दे दी तो खुशियाँ, रब्बा मेरे मैं तगड़ खा के मर जावा, ओ मेरी हीरा तुझ कुछ ओ मेरी हीरा तुझ कुछ। তো যাই হোক বৃষ্টিটা এনজয় করা যাক। তো গাইস আমরা এখন সবাই ছাদে রয়েছি, আর এখানে আদিও চলে এসছে, আর দিদি গেছে নিচে জামা আনতে আদির জন্য, কারণ এখানে মানে একটু হাওয়া ছাড়ছে তো এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আদির জন্য একটা বড় হাতে লম্বা জামা আনতে গেছে। তো যাই হোক মানে অনেক রিল করলাম, তো ওটা আমি তো আমার ইনস্টাগ্রামে মানে পোস্ট করে দিয়েছি নীলাঞ্জনা। তো গিয়ে অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসবে ভিডিওগুলো, আর ফেসবুকেও ছেড়েছি। তো ফেসবুকে অবশ্যই অনেক শেয়ার করার, অনেক লাইক করো। আর আমার পেজটাকে যারা ফলো করো না গাইসরা, এখন তাড়াতাড়ি দেরি কেন, এখন তাড়াতাড়ি আমাকে ফলো করে দাও গাইস। ফলো করলে ফলো ব্যাক আমি অবশ্যই দেবো গাইস, সবাইকে আমি ফলো ব্যাক দিই। তো আমাকে অবশ্যই তোমরা ফলো করো, আর দেখা হচ্ছে দিদি আসে তারপর। গাইস তোমাদের হয়তো একটু মানে ভয়েসের প্রবলেম হতে পারে, কারণ এখানটা প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো এর জন্য হয়তো ভয়েসের প্রবলেম হতে পারে, তো তোমরা প্লিজ ম্যানেজ করে নিও একটুকু। তো গাইস আমি এখন রান্নাঘরে রয়েছি, আমি এখন রান্না করব। তো রান্না কিছুই করতে পারি না সেইভাবে, তো দেখি আজকে দিদি বললো যে সোয়াবিন রান্না করতে আর ভাত করতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। তো আদি এখনও ঘুমায়নি, দিদি বললো যে আমি রান্নাঘর যেতে পারবো না, তুই যে রান্নাটা মানে কর আজকের মতন, মানে যেমনই বানাবি তেমনই খাবো। তো যাই রান্নাঘরের অবস্থাটা দেখো তোমরা গাইস। তো গাইস রান্নাঘরের অবস্থা দেখো, দিদি কি করে পেয়ে গেছে। একটু আগে বাবুর জন্য স্যালাক্স করতে এসেছিলো, মানে দিদি নিজে হাতে বানায় স্যালাক্স, তো সেটা করতে এসে পুরো ঘর নোংরা করে হয়ে গেছে। তো আগে মানে ক্লিন করবো না, আগে রান্নাটা করে তারপর ক্লিন করে তারপর মানে দেখি এখন কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো। আর আমি কীভাবে সোয়াবিন রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে ওখান থেকে আলু পেঁয়াজগুলো সব নিয়ে আসি। তো এখানে রয়েছে সোয়াবিন, আগের দিন সোয়াবিন ডিমার্ট থেকে আনা হয়েছিল, তো এখানে সেভাবে সোয়াবিন পাওয়া যায় না একমাত্র কোনো বড় মার্কেট ছাড়া। তো যাই হোক এখন রান্নাটা শুরু করি তাহলে। এখানে ফোনটা ফ্রিজের উপরে সেট করে নিয়েছি, নিয়ে নিজের মতো নিজে কাজ করে যাচ্ছি। তো এখানে সবজি কাটছিলাম, আলু কাটছি, দিদি আবার জ্ঞান দিয়ে দিল একটু। তারপর দিদি আর আদি শুরু করলো পাগলামি। তো এদের পাগলামি দেখতে দেখতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি মশলাটাও করে নিয়েছিলাম, তারপর মানে সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে আমাদের একটা পিউরিফায়ার কিনেছিল গাইস জানো না, কিন্তু এর নিচে একটা আলো জ্বলতো, ওটা এখন হট করে জ্বলছে না, ওটা বন্ধ হয়ে গেছে। কি জানি কেন, কিসের জন্য বন্ধ হয়ে গেছে। তো যেই কোম্পানি থেকে কিনেছে তো সেই জায়গায় ফোন করেছিল জানবো যে দেখো আমাদের ম্যাচিংটার নিচে যে নীল কালারের আলোটা জ্বলছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো বলেছে যে আসবো, এসে ঠিক করে দিয়ে যাবো। তো জানি না কবে আসবে, কিছুই জানি না। তো আমার এদিকে মনে হয় সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক এখন আমার রান্নার দিকে ফোকাস করতে হবে, কেন অনেক রাত হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে নেবো, কিন্তু এর মধ্যে দিদি তো অনেক জ্ঞান দিচ্ছিলো আমাকে যে এইভাবে না এইভাবে রান্না করতে, এইভাবে না এইভাবে রান্না করতে। কেন গাইস বাঙালি ঘরের মেয়ে, রান্না তো শিখতেই হবে। তো মা, তারপর কাকিমা, দিদি সবাই তো ভালো ভালো রান্না করতে পারে, কিন্তু আমি ভাই কিছুই রান্না করতে পারি না সেইভাবে। অল্প অল্প কিছু জেঠিমার কাছ থেকে শিখেছিলাম রান্না, কিন্তু এখন আমি সত্যি বলছি সব রান্না আমি ভুলে গেছি। কেন জেঠিমার সাথে অনেকদিন আমার যোগাযোগ নেই, তার জন্য আমি রান্নাও ভুলে গেছি। তো যাই হোক দিদি এখন রয়েছে, তখন দিদি আমাকে অবশ্যই আমাকে হেল্প করবে, কারণ দিদির বাড়িতে এসে দিদি এখন তোমাকে রান্না শেখাবে। কেন আমি জানি, কেন আমাদের সব মেয়েরাই ভালো রান্না করতে পারে, শুধু আমি বাদ দিই। তো যাই হোক এখন দিদি চাল দিয়ে দিচ্ছে, আর এখানে আমি রান্নাটা করছিলাম। দিদি বলছিল যে আজকে মানে রোজ রোজ আমি রান্না করি ভালো লাগে না খেতে, আজকে তুই রান্না কর, দেখি তোর হাতে রান্না খাই, চল আমি বলে দিচ্ছি তুই রান্নাটা কর। হিসেবে আমি রান্নাটা করছিলাম, করতে করতে
হট করে মনে পড়লো যে যাই হোক আজকে মার কাছে ফোন করে মাকে বলি যে মা আমি দেখো প্রথমবার রান্না করছি, প্রথমবার না আগেও অনেকবার রান্না করেছি, কিন্তু দিদি বাড়িতে এসে ফার্স্টবারই রান্না করছিলাম। তো সেভাবে কিছু রান্না করি দিদি মানে রান্নাঘর ক্লিন করবে তার জন্য তার কাজ করছিলো, তাড়াতাড়ি রাত হয়ে গেছে অনেকটা। আদি ঘুমিয়ে পড়েছে, নাহলে আদি আবার মানে খাওয়ার টাইম হয়ে যাবে ওর আবার। ও রাত্রেবেলা উঠে আবার মানে দুধ ফুট খাওয়ার জন্য যাই হোক দিদি দিদির ভয়তে ফোন দিচ্ছে আর ঘুমাচ্ছে, দিদিরও মাঝে মাঝে গিয়ে দেখে আসছে, কারণ যাই হোক রাত্রেবেলা কাজ রয়েছে এর জন্য ভাবছি। তো এদিকে তরকারি কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে গরম মশলাও দেওয়া হয়ে গেছে, তো এখন তরকারিটা লাগাবো। তো জানিনা তরকারিটা কেমন হয়েছে খেতে, তো দিদি একটু নাড়ি চাড়ি দেখছে যে তরকারিটা আসলে কেমন হয়েছে। যাই হোক ভালো রান্না করেছি না খারাপ রান্না করেছি জানি না, কিন্তু তাও বলবে যে ভালো হয়েছে, ভালো হয়েছে। তো গাইস এই যে আমাদের সোয়াবিন তরকারিটা তো খুব সুন্দর হয়েছে, ভাত দিয়ে খেতে তো বেশি ভালো লাগছে, আর সাথে তো একটু লেবু। ভিডিওটা তাহলে এই অবধি থাকলে, তো টাটা বাই বাই।